শ্রীমাভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। অধ্যাত্ম প্রসঙ্গ পর্ব ৩। মা নলিনীদিদের প্রশ্ন করছেন যে ভগবানের কাছে কোনো জিনিস প্রার্থনা করতে হয়। নলিনীদি জ্ঞান, ভক্তি, সংসার সুখ ইত্যাদি বললে মা বলছেন, এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্মমৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। জয়রামবাটিতে একটি সন্তান সিংহবাহিনীর মহাপ্রসাদ গ্রহণ করতে অনিচ্ছুক হলে মা বললেন, মা সিংহবাহিনীর মহাপ্রসাদ খাও, বল হবে। শ্রীসীমা তার কিছু কিছু সন্তানদের মধ্যে প্রবল ভোগ তৃষ্ণা, খাওয়া পড়া জিনিসের প্রতি অত্যধিক আকর্ষণ আর সর্বদা অশান্তি ভোগ দেখে দুঃখ পেতেন। এই প্রসঙ্গে আফসোস করে মায়ের এরূপ উক্তি, অন্তরে ভোগ তৃষ্ণা প্রবল, তাই এমন করছে। ভাপে সিদ্ধ বিরন চালের অন্নের পবিত্রতা প্রসঙ্গে, দেখো ছেলেরা কেমন সুন্দর অন্ন ভাপে তৈরি করেছে, অতি পবিত্র আর্য অন্ন, অতি পবিত্র আর্য অন্ন। 4টি কালীকে দিয়ে আসি পবিত্র আর্য অন্ন। একদিন পুজোর পাকা কলা অনেক খুঁজে না পাওয়ার পর দূর দেশাগত এক যুবকের স্বহস্তে রোপিত গাছের পাকা কলা পেয়ে মা বলছেন, দেখো দেখো, মা তার পুজোর জোগাড় নিজেই আগে থেকে করে রেখে দিয়েছেন। আমরা সবাই ভেবে অস্থির, এই যেন ঠিক ঘরের ভিতর বস্তু রেখে চারদিক খুঁজে বেড়ানো, ঘরের ভিতর বস্তু রেখে চারদিক খুঁজে বেড়ানো। গিরিশবাবুর দেহত্যাগ প্রসঙ্গে রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করছেন, মৃত্যুর পূর্বে যারা অজ্ঞান অবস্থায় থাকে তাদের কি করে সদ্গতি হয়? মা বলছেন, অজ্ঞান হবার পূর্বে যে চিন্তাটি ছিল, যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হয়েছে, সেই চিন্তাটি অনুসারে গতি হয়। কোনো উপলব্ধি বা দর্শনাদি না হলে ঈশ্বরে বিশ্বাস কি করে হবে? রাসবিহারী মহারাজের প্রশ্নের উত্তরে এক কথায় মা বলছেন, ঠিক কথা, তাই তো, কিছু উপলব্ধি না হলে কি করে হবে? তবে বিশ্বাস করে যেতে হয়। উদ্বোধনে স্বামী অরূপানন্দ শূন্যের মা জনৈক ব্যক্তি সম্বন্ধে বলছেন, স্বভাব ছাড়িতে নারে জীবের দায়, দায় স্বভাব ছাড়িয়ে ভজে, ভজি তার পায়। রাসবিহারী মহারাজ একথার মানে জানতে চাইলে মা বললেন, মানুষ স্বভাব ছাড়তে পারে না। চৈতন্যদেব বলেছিলেন, পূর্ব স্বভাব ছেড়ে যে আমার ভজনা করে তাকে আমি ভজনা করি। গিরিশবাবু ঠাকুরকে স্মরণ করে অচৈতন্য অবস্থায় দেহত্যাগ করা প্রসঙ্গে মা রাসবিহারী মহারাজকে বলছেন, যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হলো, যেন ওই চিন্তাটিতে ডুবে রইল, সব তার কাছ থেকে এসেছে, তার কাছে চলে যাবে। কেউ তার বাহু হতে, কেউ পা হতে, কেউ লোম হতে হয়েছে, সব তার অঙ্গ অংশ। নলিনীদি মায়ের কাছে অনুযোগ করলে গোলাপ মা উদ্বোধনের পায়খানা পরিষ্কার করে এসে গঙ্গা স্নান না করে কেবল কাপড় ছেড়ে ঠাকুরের কাজ করছেন শুনে মা বলছেন, গোলাপের মন কত শুদ্ধ, কত উঁচু মন, তাই ওর অত সূচি অসুচি বিচার নেই, তাই অতি সূচিবাইটাই এর ধার ধারে না। ওর এই শেষ জন্ম, তোদের অমন মন হতে আলাদা দেহ দরকার। আর 4 কোশি গঙ্গা তীর পবিত্র হাওয়া বয়, হাওয়ারূপী নারায়ণ, বহু তপস্যা করলেই মন শুদ্ধ হয়, সাধন বিরাট শুদ্ধ বস্তু কবু না মিলয়। মহাপুরুষ মহারাজ ভজা প্রভৃতি কুকুরদের ঘেটে শুধুমাত্র হাতে জল দিয়ে নিয়েই ঠাকুরের পূজা করতে যান। রাসবিহারী মহারাজ নলিনীদির সূচিবাই প্রসঙ্গে মাকে কথা বলায় মা বলছেন, তাদের কথা স্বতন্ত্র, তাদের মন কত শুদ্ধ, সাধুর মন। গঙ্গা তীরে যারা বাস করে তারা সব দেবতা, দেবতা না হলে কি গঙ্গা তীরে বাস হয়? আর গঙ্গা স্নানে রোজের পাপ রোজ ক্ষয় হয়।